বিমল একজন লোভী স্বর্ণ ব্যবসায়ী। তিনি চান ধনী হতে, তাই তিনি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন অনেক অনেক সোনা অর্জন করতে। আর এজন্য তিনি তার দোকানের ক্রেতাদের ওজনে সোনা কম দেন। আমি এখন অনেক অনেক সোনার মালিক। আমি এখন অনেকের থেকে বড় লোক। আরো আরো সোনা চাই, অনেক অনেক সোনা। হে ঈশ্বর, তুমি আমায় এমন শক্তি দাও যাতে আমি কোনো কিছু স্পর্শ করলে তা সোনা হয়ে যায়। তুমি কে? আর এই আমার গুপ্ত ঘরে কি করছো? আমি স্বপ্ন রাজ্যের মানুষ, তুমি আমায় চিনবে না। তুমি এখানে এলে কি করে? আমরা সব জায়গায় যেতে পারি। তা তুমি এখানে কি জন্য এসেছো? আমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে এসেছি। তুমি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারবে? বলো, তোমার মনের কোন ইচ্ছা পূরণ করব? তবে ইচ্ছা হতে হবে একটা। আমি চাই অনেক অনেক সোনা। আমি যাতেই হাত রাখবো সেটাই যেন সোনা হয়ে যায়। তোমার এই ইচ্ছা তোমার জন্য ভালো হবে না। তুমি তোমার জন্য অন্য কোনো ইচ্ছার কথা বলো। এটাই আমার জন্য ভালো হবে। তুমি আমার জন্য এই ইচ্ছাটাই পূরণ করো। আবার একবার চিন্তা করো, তুমি যেটা চাইছো সেটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, আমি অনেকবার ভেবেছি। এটা আমার জন্য একদম সঠিক সিদ্ধান্ত। ঠিক আছে, এই নাও তাহলে। এটা কি? এ তো দেখছি একটা পাথর। আর এই পাথর দিয়ে আমি কি করব? এই পাথর যে সে পাথর নয়, এটা হলো পরশ পাথর। এই পাথর কখনো যেন হাতছাড়া করবে না। পাথরটি সব সময় কাছে কাছে রাখবে, অন্য কোথাও রাখবে না। তাতে কিভাবে সোনা পাবো? পাথরটি কাছে রেখে যে কোনো জিনিস স্পর্শ করলে তার সঙ্গে সঙ্গে সোনা হয়ে যাবে। আর ওই সোনা সবটাই তোমার। তবে এখনই প্রয়োগ করি, দেখি স্পর্শ করলে সব সোনা হয় কিনা। না না, এখনই এটা কাজ করবে না। আগামীকাল সূর্য উদয়ের পর থেকে এই পাথর কাজ করবে। আমি এখন যাই। আমার অনেক অনেক সোনা, আর আগামীকাল সকাল থেকে যাই স্পর্শ করব সেটাই হবে সোনা। আমি হব অনেক অনেক সোনার মালিক। পাথরটা এক হাতে ধরি আর একটা হাত দিয়ে জিনিস স্পর্শ করি। এই তো, এই ফুলদানিটা আগে স্পর্শ করি। ও কি মজা, কি দারুণ! ফুলদানি সোনা হয়ে গেছে। এই তো, ওই কাঠের চেয়ারটা স্পর্শ করি। বাহ, কি সুন্দর! চেয়ারটা সোনা হয়ে গেছে। এবার আলমারি, তারপর ড্রেসিং টেবিলটা স্পর্শ করব। কি গো, খাওয়া দাওয়া কিছু করবে না? এই দেখো গিন্নি, আজ সকাল থেকে যা স্পর্শ করছি সবই সোনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। ঘরে সব আসবাবপত্র সোনা হয়ে গেছে। তাহলে এই সোনার টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করো। গিন্নি, দেখো দেখো, আমার খাবারটাও সোনা হয়ে গেল। আমি এবার খাবোটা কি? কই দেখি দেখি। আমার এ কি অবস্থা হলো! আমার খাবার সোনা হয়ে গেছে। এবার আমি খাবোটা কি? আমার বউকে স্পর্শ করতেই সোনা হয়ে গেল। এখন আমি কি নিয়ে থাকবো, কিভাবে বাঁচবো? ভগবান, আমি বড়লোক হওয়ার নেশায় মত্ত হয়ে অনেক সোনা পেয়েছি, কিন্তু স্ত্রীকে হারিয়েছি, খাবার খেতে পাচ্ছি না। আমি বাঁচবো কিভাবে? আমি এই রকম বড়লোক হতে চাই না। তুমি দেখা দাও আর আমার সব সোনা ফিরিয়ে নাও। আমি আর সকল মানুষের মতো করে বাঁচতে চাই। আমার আগের জীবন ফিরিয়ে দাও। তোমার পাথরটা আমায় ফিরিয়ে দাও আর ঘুমিয়ে পড়ো। আগামীকাল সকাল থেকে আবার সব স্বাভাবিক হয়ে যাবে। আমি কি তবে স্বপ্ন দেখেছি, নাকি পরশ পাথর পেয়েছিলাম? অতিলোভ কখনোই ভালো নয়, তাই সকলকে লোভ সংবরণ করা উচিত।